বৃশ্চিক রাশি নভেম্বর মাস 2025 সাল আপনাদের কেমন যাবে মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন। ভালো কাজের ফল পাবেন। আপনার স্বাধীনচেতা মনোভাব এবং স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত অন্যান্য ব্যক্তিকে প্রভাবিত করবে। পূর্বে কাউকে উপকার করেছিলেন, তার ফলস্বরূপ এই মাসে কিন্তু আপনারা পাবেন, কারণ আপনার মধ্যে সেই ব্যক্তিত্ব থাকছে, পাংচুয়াল থাকছে, অর্থাৎ কাউকে কথা দিলে কথা রাখতে হয়। এই বিষয়টা তো যারা আপনার সান্নিধ্যে থাকে বা যারা আপনার সম্বন্ধে জানেন, তারা কিন্তু এখনো পর্যন্ত আপনি সঠিক ব্যক্তি সেটা তারা বুঝতে পারবে। বৃশ্চিক রাশি আপনারা যারা রয়েছেন, বৃশ্চিক রাশি যোগাযোগ আপনাদের আসছে এই মাসে। বিভিন্ন ক্ষেত্রে পূর্বে কোথাও চেষ্টা রেখেছিলেন বা কাউকে আপনি বলেছিলেন কোনো কিছু ক্ষেত্রে, সেরকম ক্ষেত্রে যোগাযোগ আপনাদের আসছে এই মাসে। আরও এই বিষয়ে আমি আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না, যেহেতু রাশির অধিপতি গ্রহ মঙ্গল থাকছে আপনার রাশিতে। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং ইমিউনিটি সিস্টেমও ভালো থাকবে বলা যেতে পারে। আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন এবং অবশ্যই আপনার মধ্যে সেই উচ্চশিক্ষা যে একটি মনোযোগ, সেই মনোযোগটা কিন্তু আপনাদের থাকছে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসার সম্পর্ক ভালো। যদি সম্পর্ক খারাপ থাকে, আপনার কথাবার্তার মাধ্যমে সেই সম্পর্ক আবার নতুন করে তৈরি হবে এবং পুরানো ভালোবাসা সেটিও আসার সম্ভাবনা থাকছে। আপনাদের বিবাহিত জীবন বিপরীত দিকে বিরুদ্ধ আচরণ হয়তো করতে পারে, তবে আপনারা কিন্তু মেনে নেবেন। এই মাসে গ্রহগত অবস্থান সেটি দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা বিশেষ করে স্টক যদি বেশি হয়ে যায় বা পাওনাদারকে দিতে হবে, এরকম ক্ষেত্রের মধ্যে যদি থাকেন, তাহলে একটু চিন্তা মনের মধ্যে আপনার থাকবে। কর্মের দিক থেকে বলতে হলে যারা সেলফ এমপ্লয় রয়েছেন, নিজে কোনো রকম কর্ম করেন, সেই কাজের মধ্যে যথেষ্ট আপনি ইনভলভ থাকবেন এবং সেই কাজের মধ্যে আরও কর্মকুশলী চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসবে। যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন, দায়িত্ব থাকবে, উচ্চতর পোস্ট সেগুলো আপনারা পেতে পারেন। সেই যে উচ্চতর পোস্ট শুধু পাচ্ছেন সেটা নয়, দায়িত্ব কিন্তু বৃদ্ধি হচ্ছে, মনে রাখবেন। সেই দায়িত্ব অনুসারে আপনার কিন্তু কাজ করতে হবে। ভাগ্যের দিক থেকে বলতে হলে সঠিক সময় আপনারা রয়েছেন, কারণ পূর্বে মাসেই অর্থাৎ অক্টোবর মাসে বৃহস্পতি গ্রহ যে ঘর পরিবর্তন করেছে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট ভালো। তাই আপনার মধ্যে যে সুযোগগুলি আসবে, সেই সুযোগগুলো অবশ্যই আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন এবং আপনার চিন্তাভাবনা পূর্বের একরকম চিন্তাভাবনা ছিল, এখন একরকম চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে। আর্থিক বিষয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা মনের মধ্যে দূর হবে, অর্থাৎ আর্থিক উৎস সেটা আপনি তৈরি করতে পারবেন বা ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছু করতে পারবেন, যার ফলে আর্থিক উৎস নিয়ে কিছুটা হলেও মনের মধ্যে নিরাশাভাব যাদের ছিল, সেই নিরাশাভাব অনেকটা কিন্তু দূর হবে। কারণ বৃহস্পতি গ্রহ জানবেন সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ, পজিটিভ গ্রহ এবং শুভ গ্রহ। যেখানেই থাকুক, যেখানেই দৃষ্টি দিক না কেন, শুভত্ব নিয়ে আসে। যার ফলে এই যে বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে রয়েছে এবং দ্বিগুণ এখানে পজিটিভ এনার্জি পাওয়া যাবে, কারণ বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ। অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ থেকে যা ফলাফল পাওয়া যায়, এখানে দ্বিগুণ ফলাফল পাওয়া যাবে। আপনাদের মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে, কারণ শনি গ্রহ দীর্ঘমেয়াদী অবস্থান করে আছে পঞ্চম ঘরে। এই পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহের নবম দৃষ্টি থাকছে, যার ফলে শনি গ্রহ একটি ধীর গতি গ্রহ, দেরি করে ফল দিয়ে থাকে। মানসিকতার পরিবর্তন আসছে, আপনার মধ্যে চিন্তাভাবনার পরিবর্তন আসছে, অর্থাৎ সব জিনিসটা সহজভাবে যে আপনি চেষ্টা রাখছিলেন, আপনার মধ্যে কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা ছিল না, সেই অনুসারে ফল হয়তো পাচ্ছিলেন না, এবারে কিন্তু ফল আপনারা পাবেন। ধৈর্য বৃদ্ধি আপনাদের হচ্ছে। যদি আপনার মধ্যে কোনো রকম ক্ষেত্রে ক্রিয়েটিভিটি থাকে, এই সমস্ত ক্ষেত্রে আরও আপনার মধ্যে আগ্রহ তৈরি হবে এবং সেই আগ্রহটা আপনাকে অনেক আগে নিয়ে যেতে পারে। কারণ সময়টা হলো ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভালো সময়। তাই আপনার সমস্ত চেষ্টা সেটা ভালো কিন্তু ফলাফলের দিকে ইঙ্গিত করছে। বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন, বৃশ্চিক রাশি আপনারা পারিবারিক দিক থেকে কোনো রকম বিক্রি করবেন, কোনো কিছু ভূমি ইত্যাদি, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা বিক্রি করতে পারবেন, এখান থেকে অর্থ আপনারা পেতে পারেন। যারা অংশীদারি ক্ষেত্রে রয়েছেন, হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনি হয়তো বিক্রি করতে মনের মধ্যে ইচ্ছা নাই, তবুও অংশীদারি যেহেতু রয়েছে বিক্রি করতে হবে। এক্ষেত্রে মনের দিক থেকে কিছুটা হলেও যে বিক্রি হয়ে গেল এরকম চিন্তাভাবনা থাকলেও আলটিমেটলি কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হচ্ছে। মনের মধ্যে আপনাদের বিভিন্ন রকম যে চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা, সেগুলো কিন্তু দূর হবে। অর্থাৎ আপনি যদি স্বাধীন কর্ম করেন বা কোনো কিছু কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ভাবছেন যে আপনার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই অনুসারে আপনি ফলাফল করতে পারছিলেন না, এরকম মনের মধ্যে একটি নেগেটিভ ভাবনা চিন্তা অনুভূতির মধ্যে ছিলেন, সেই অনুভূতিটা কিন্তু দূর হবে। অর্থাৎ আপনিও যদি
সেই রকম প্রেজেন্টেশন করতে পারেন বা সেরকম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনিও সেখানে সুযোগ পাবেন। এই যে মানসিকতার পরিবর্তন আসছে, যার ফলে বৃশ্চিক রাশি আমরা দেখতে পাবো এই নভেম্বর মাসে আপনার মধ্যে যেহেতু ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, কাউকে কথা দিলে কথা রাখবেন, সেই মানসিকতা আপনার মধ্যে আছে, যার ফলে বিপরীত দিকে কিন্তু অনেক ব্যক্তি আপনাকে সঠিক ব্যক্তিরূপে কিন্তু চিহ্নিত করবে। যার ফলে অনেক ক্ষেত্রে আপনারা হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে আপনি হয়তো চাইছেন না, তা সত্ত্বেও তারা কিন্তু আপনাকে দায়িত্ব দিতে চাইবে। এরকম আপনারা কিন্তু বুঝতে পারবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। এবং সম্পত্তিগত দিক থেকে পূর্বেই যেটি বললাম, যেটা অংশীদারি ক্ষেত্রে হয়তো সেখানে লাভবান আপনি হবেন এবং নিজস্ব যেটা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির সংস্কার করা যাক বা অবহেলিত রয়েছে কিছু করা যাক, ইনকামের ক্ষেত্র তৈরি করা যাক, এইরকম সুদূর প্রসারী ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। যার ফলে আমরা দেখতে পাবো নভেম্বর মাসটা আপনাদের আর্থিক উৎস কিভাবে তৈরি করবেন, এবং শুধু যে আপনি নিজে ইনকাম করবেন তেমন নয়, এমন কিছু করারও প্রবণতা আপনার মধ্যে থাকবে যেটা অন্যান্য ব্যক্তিকেও আপনারা কিন্তু আয়ের সুযোগ করে দিতে পারবেন, যারাই আপনারা বৃশ্চিক রাশি রয়েছেন। কারণ বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ হলো মঙ্গল, মঙ্গল থাকছে আপনার রাশিতে, যার ফলে বৃশ্চিক রাশির সম্পূর্ণ এনার্জি আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। হ্যাঁ, যোগাযোগ অবশ্যই আসবে মাসের 16 তারিখের আগে, কর্মক্ষেত্রের যোগাযোগ, সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ক্ষেত্রে যোগাযোগ যদি আসে সেক্ষেত্রে তো আপনারা অ্যাকসেপ্ট করবেন, এবং দূর থেকে যোগাযোগ আসতে পারে। যারা অনলাইনে কিছু করছেন সেক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু একটু নিতে হবে। তবে একটি কথা বলে রাখি, ভালো সময়ের মধ্যে রয়েছেন, তাই ভালো সময়ে যদি আপনার ভালো যে পূর্বে যে কাজগুলো করছিলেন সেই এনার্জিটুকু রেখে আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন। তাছাড়াও যারা আপনারা ভ্রান্ত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ দিশাহীন হয়ে গিয়েছিলেন, গ্রহগত যে অবস্থান সেই অবস্থান অনুসারে আপনারা কিন্তু সঠিক ট্র্যাকে আসতে পারবেন। যেমন বয়সের সন্ধিক্ষণে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন হয়, তেমনি গ্রহগত যে ঘর পরিবর্তন, সেই পরিবর্তনটাও আমাদের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসে, চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে আসে, একটি ডিফারেন্স চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে আসে। এই ডিফারেন্স চিন্তাভাবনা অন্যান্য ব্যক্তির থেকে কিন্তু আপনাকে আলাদা করবে, এবং এই আলাদা করছে মানেই আপনার মধ্যে কিছু একটা অবশ্যই গুণগত মান আছে, সেই অনুসারে আপনারা কিন্তু ফলাফল পাবেন। কারণ কি, দীর্ঘমেয়াদী গ্রহগুলো আমাদের জীবনে অনেকটা প্রভাব তৈরি করে, যেমন শনি গ্রহ, ছায়াগ্রহ রাহু, ছায়াগ্রহ কেতু, এবং ইনক্লুডিং বৃহস্পতি গ্রহ। তাই বৃহস্পতি গ্রহ এই যে একটি দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে, যদিও এখন ভাগ্যস্থানে অবস্থান করে আছে, এটি ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে আবার আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। কিন্তু তারপরে যখন আবার এখানে অবস্থান প্রবেশ করবে এই ভাগ্যস্থানে, একটি দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে, তখন আপনারা আরও বেটার ফল পাবেন। তাই এই সময় আপনারা যারা কোনো কিছু নতুন কিছু ট্রাই করতে চাইছেন, সেটা বাণীর মাধ্যমে হতে পারে, কোনো কিছু ট্রাই করতে চাইছেন, আপনার পৈতৃক সম্পত্তিতে কিছু শুরু করতে চাইছেন, ট্রাই করতে চাইছেন, সেই বিষয়টা চিন্তাভাবনা পরিকল্পনা করুন। কারণ আপনারা এই সময় যেমন অন্যান্য ব্যক্তি থেকে আপনারা হেল্প পাচ্ছেন, কোনো আত্মীয় স্বজন রিলেটিভ থেকেও আপনারা কিন্তু আর্থিক বিষয়ে সাহায্য পাচ্ছেন, এইটুকু আপনারা পাচ্ছেন। দিশাহীন হবেন না, কারণ কেউ আপনাকে উপদেশ দিতে পারে, যার ফলে এই যে কম সময়ের মধ্যে যে বৃহস্পতি গ্রহ থাকবে, এই সময় একবার কিন্তু পরীক্ষামূলকভাবে কিছু করতে পারেন, যেটা দেখতে পারেন আপনাকে কেমন ফলাফল দিচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী অবস্থানে আপনারা যাবেন, সেখানে অবশ্যই ভালো ফলাফল আপনারা পাবেন। বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন, বৃশ্চিক রাশি এই হলো আপনাদের মাসিক রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।